নতুন শ্রম আইন নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট। ইতিমধ্যে দেশে নতুন শ্রম আইন কার্যকর হয়েছে। অভিযোগ, এরপর থেকে বেতনভোগী কর্মচারীরা বেতন প্রদানের সময়সহ বিভিন্ন বিষয়ে অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন। সব বিবেচনা করার পর এবার জারি করা হলো নতুন নিয়ম। এখন নতুন নিয়ম অনুযায়ী নিয়োগকর্তাদের মাস শেষ হওয়ার 7 দিনের মধ্যে কর্মচারীদের বেতন পরিশোধ করতে হবে। এছাড়াও আরও অন্যান্য নিয়ম জারি করা হয়েছে। জানা গেছে, দৈনিক মজুরি উপার্জনকারীদের তাদের শিফট শেষে, সাপ্তাহিক কর্মীদের ছুটির আগে এবং পাক্ষিক কর্মীদের পাক্ষিক শেষ হওয়ার 2 দিনের মধ্যে বেতন দিতে হবে। যদি কোনো কর্মচারী পদত্যাগ করেন, ছাঁটাই হন অথবা বরখাস্ত হন, তবে কোম্পানিকে মাত্র 2 কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন করতে হবে। এই নিয়মটি বেতন সংক্রান্ত বিরোধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীকাল 24 জুলাই শুক্রবার জুমার নামাজ আদায় করেই লাখ লাখ মুসলমান কাঁপাবেন রাজধানী দিল্লি। একত্রিত হবেন দেশের শক্তিশালী নেতা এবং ধর্মগুরু। 24 জুলাই ভারতের মুসলমানদের শক্তি দেখবে বিশ্ব। জুমার নামাজ আদায় করেই একত্রিত হবেন লাখ লাখ মুসলমান। দেশের মুসলমানদের আর হয়রানি করা যাবে না, অত্যাচার করা যাবে না। দিল্লিতে একত্রিত হবেন দেশের সব শক্তিশালী মুসলমান নেতা এবং ধর্মগুরু। সব মুসলমান সংগঠনের নেতা একত্রিত হবেন দিল্লিতে। ভবিষ্যতে মুসলমানদের উপর অত্যাচার না হওয়ার জন্য হুঙ্কার দেবেন। মসজিদ মাদ্রাসাতে চলা বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে নিতে হবে সিদ্ধান্ত। ইতিমধ্যে বৈঠকে বসেছেন মুসলমান সংগঠনের নেতা এবং ধর্মগুরুরা। মুসলমানদের হয়রানি না করার জন্য সরকারকে প্রেরণ করা হবে বিশেষ দাবি। কেবল মুসলমানদের টার্গেট করে সরকার নিতে পারবে না কোনো সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকে। গৃহমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে অমিত শাহকে এবং শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। যুব প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করতে দেওয়া হবে না মোদী সরকারকে। আবারও হুঙ্কার দিলেন বিরোধী দলপতি রাহুল গান্ধী। তিনি জানান, যুব প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ধ্বংসলীলা খেলাচ্ছে মোদী সরকার। ছাত্রছাত্রীদের ন্যায় পেতেই হবে। ছাত্রছাত্রীদের উপর করা অত্যাচার সহ্য করা হবে না। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে মামলাগুলি রুজু করা হয়েছে তা শীঘ্রই উঠিয়ে নেওয়া হোক। ছাত্রছাত্রীদের আক্রমণ করাটা সাধারণ ঘটনা নয় বলে জানান তিনি। এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে হাল্লা বল রাহুল গান্ধীর। তিনি প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করেছেন। সেই সাথে অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও দাবি করেছেন। প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত উজান অসম। যোরহাট, শিবসাগর এবং চরাইদেও জেলায় এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে 2 কোটি টাকার ত্রাণ সাহায্যের ঘোষণা করেছেন এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। বিধানসভায় তিনি এই আর্থিক সহায়তার ঘোষণা করেন। আজমল জানান, আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ত্রাণ সাহায্য প্রদান করা হবে। যোরহাট, শিবসাগর ও চরাইদেও এই 3 জেলার বন্যা কবলিত মানুষের মধ্যে সাহায্য বিতরণ করা হবে। এছাড়াও বদরুদ্দিন আজমল বন্যা দুর্গত এলাকাগুলি পরিদর্শনে যাবেন। তিনি যোরহাট, শিবসাগর এবং চরাইদেও সফর করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন এবং সকল বন্যার্তকে সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, বন্যা কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই ত্রাণ সাহায্যের অর্থ তুলে দেওয়া হবে। গত 24 ঘন্টায় রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে। আরও 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 16টি জেলায় 5.5 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের গভীর রাতের এক বুলেটিন অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চরাইদেওয়ে 5 জন, গোলাঘাটে 2 জন এবং যোরহাটে 1 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনাগুলির ফলে রাজ্যে এবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে
ত্রাণ ও উদ্ধার কাজ পর্যালোচনা করতে তিনি বুধবার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শন শুরু করেছেন। বন্যা পরিস্থিতির জন্য শিবসাগর, চড়াইদেও এবং যোরহাট, অসমের এই 3 জেলাতে ভারত সরকারের দূরসংযোগ বিভাগের পদক্ষেপ। বন্যাক্রান্ত 3টি জেলার মোবাইল ফোন ব্যবহারীদের নির্দিষ্ট অঞ্চলে নিজের মোবাইল অপারেটরের নেটওয়ার্ক না থাকলেও নিরবিচ্ছিন্নভাবে নেটওয়ার্ক পরিষেবা লাভ করবেন তারা। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন শিবসাগর, চড়াইদেও এবং যোরহাট এই 3 জেলার বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর প্রভাবের প্রতি লক্ষ্য রেখে ভারত সরকারের দূরসংযোগ বিভাগ এই জেলাসমূহে আগামী 24 জুলাই থেকে বিশেষ ইন্ট্রা সার্কেল রোমিং সুবিধা কার্যকর করছে। এর মাধ্যমে যে কোনো জায়গায় যদি মোবাইল ইন্টারনেট পরিষেবা নাও থাকে তবুও ব্যবহারকারীরা ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। নতুন করে রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবার পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর। আগে যারা এই প্রকল্পে সরকারি ঘর পাননি তাদের জন্য এবার সুখবর। তৈরি করে রাখুন নথিপত্র। খুব শীঘ্রই রাজ্যে শুরু হবে সরকারি ঘর প্রদান করা। এবার লাখ লাখ পরিবারকে দেওয়া হবে সরকারি ঘর। রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবারকে দেওয়া হবে সরকারি পাকা ঘর। প্রথমত নতুন করে 16,810টি পরিবারকে শীঘ্রই সরকারি পাকা ঘর দেওয়া হবে। শুধুমাত্র রেশন কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড থাকলেই পেতে পারেন সরকারি ঘর। সামাজিক মাধ্যমে এমনই জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে প্রকাশিত চূড়ান্ত নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের জন্য আপিল প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ চেয়ে দায়ের হওয়া এক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র সরকার, অসম সরকার সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাচলির বেঞ্চ অসম স্টেট জমিয়ত উলামার দায়ের করা আবেদনটির শুনানি করে আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, এনআরসি থেকে বাদ পড়া বহু মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তিনি বলেন, এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য আইনে আপিলের সুযোগ থাকলেও বাস্তবে সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। একই বিষয়ে একটি পৃথক আবেদনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলেও তিনি আদালতকে জানান। শুনানি শেষে বেঞ্চ কেন্দ্র সরকার, অসম সরকার এবং এনআরসি রাজ্য সমন্বয়কারীর দপ্তর সহ সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে জবাব তলব করে। পাশাপাশি এই আবেদনটিকে একই বিষয়ে বিচারাধীনের জন্য অন্য মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেয় আদালত।